আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অনুকূল আবহাওয়ায় এবার জামালপুরে সরিষার ভালো ফলন হয়েছে। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদ করেছেন কৃষক। বিস্তারিত জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। এবার জামালপুর জেলার ৭টি উপজেলায় ৪০,৯৮২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বাজারে সরিষার দাম মন প্রতি ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। তবে তা ৪,৫০০ টাকা নির্ধারণ হলে ভালো দামে বিক্রি করে লাভের মুখ দেখবে বলে আশা কৃষকের। আমাদের এবার সরিষা ফলন ইনশাল্লাহ আবহাওয়া অনুকূল আছে, আবহাওয়া ভালো আছে, তো এবার পোকা মারার আশঙ্কা খুব কম। আবহাওয়া ভালো ছিল বিদায় সরিষার ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকার কারণে ফসল খুব ভালো হয়েছে। সরিষার ফুল এখন ঝাড়তাছে একটু একটু করে। ভারী 14 সরিষা আবাদ করছি, খুব ফলন আই গেছে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ, এই যে কৃষি কর্মচারীরা যেন প্রতি খেতে খেতে ঘুরে ঘুরে কৃষক পর্যায়ে যায় যে মানুষের উদ্বুদ্ধ করে তাদের পরামর্শ দেয়। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে রোগবালাই ও সরিষা ভালো ফলন হওয়ায় এবার কৃষক লাভবান হবেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা এবং উপজেলা পর্যায়ের মাঠ পর্যায়ের যে কর্মকর্তা রয়েছেন তারা প্রত্যেকে আমরা কৃষকের পাশে থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষক সরিষা বিক্রি করে আগামী বোরো আবাদ ভালোভাবে করতে পারবে এই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। বঙ্গোপসাগর ও মেঘনার বুকে জেগে ওঠা চরগুলোতে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের অবাধ চারণভূমি এবং গোখাদ্য নিশ্চিতকরণের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন হয়েছে। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাতান মালিক ও রাখালরা। অভিযোগ, গত কয়েক বছর ধরে চরের কিছু ভূমিদস্যু ও একটি প্রভাবশালী মহল চরগুলোর বেশিরভাগ জায়গা দখল করে নেন। বর্তমানে রাখালরা ওইসব চরে গরু ছাগল নিয়ে গেলে তাদেরকে মারধর এবং গরু ছাগল আটকিয়ে টাকা আদায় করে দস্যুরা। ফলে গরু ছাগল পালন করা অনেকটা দুষ্কর হয়ে পড়েছে। চরগুলো দখলমুক্ত করে গরু ছাগলের চারণভূমি ও খাদ্যের ব্যবস্থা করার জন্য সরকারি সহযোগিতার কামনা করেছেন বাথান মালিকেরা। মৌচাষী মামুনের প্রচেষ্টায় কুষ্টিয়ায় কমেছে ২০ বৃক্ষ তামাকের চাষ। মিরপুর উপজেলার দুভৈল এলাকার যে কৃষি জমিতে আগে তামাক চাষ হতো, এখন সেখানে আবাদ হচ্ছে সরিষার। একদিকে যেমন তেল ফসলের আবাদ বাড়ছে, তেমনি উৎপাদন হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। স্নাতকোত্তর পাশ করার পর মিরপুর উপজেলার ধুবৈল এলাকার বেকার যুবক মামুন চাকরির পেছনে না দৌড়ে বেছে নেন সরিষা সহ বিভিন্ন ফুল ও মধু উৎপাদনের কাজ। প্রথম দিকে তিনি এলাকার কৃষকদের সরিষা বীজ ও সার সরবরাহ করেন নিজ উদ্যোগে। সেই সরিষা ক্ষেতের পাশে মামুন মৌমাছির বক্স বসিয়ে উৎপাদন করেন মধু। অস্ট্রেলিয়া, স্পেন এবং কোরিয়াতে মধু এক্সপোর্ট করি, তো আমি অনেক বছর ধরে আমি আবেদন করছি, কিন্তু আমি রিফাইং মেশিনটা পাচ্ছি না। যদি আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে একটা রিফাইং মেশিন দেয়, তাহলে আমার বিদেশে মধু পাঠানোর জন্য আমার খুবই সুবিধা হবে এবং এখানে অনেক বেকারের প্রায় ৩০ থেকে ৩৫ জনের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে। ক্ষেতের পাশে মৌমাছির বক্স থাকায় সুষম পরাগায়নের ফলে বেড়েছে কৃষকের সরিষার উৎপাদন। মৌমাছি হচ্ছে আপনার ফুলের করজ দেয়, করজ দেওয়ার পরে হচ্ছে ফলন, সরিষার দানাটা পুষ্ট হয়। মৌমাছি আসার পরে আমাদের জমিতে ৫ মণ ৬ মণ করে সরিষা আমরা বৃদ্ধি পাচ্ছি। আগে মানুষ প্রয়োজনে বাজার থেকে মধু কেনাকাটা করলেও বর্তমানে মামুনের সরিষার ফুলের মধুর প্রতি ঝুঁকছেন তারা। মামুনের মধু আমরা ক্ষেত থেকে আসল মধু দেখে নিতে পারি।
উদ্যোক্তা মামুনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। সরিষা আপনারা জানেন যে কৃষকরা লাভবান হচ্ছে, পাশাপাশি এখানে যারা মৌ চাষ করে এটা কিন্তু বাড়তি একটা ইনকাম, এবং মৌ বিশেষ করে আমরা যদি বাইরে এটাকে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমরা বিশাল একটা বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা এখানে তৈরি হবে। চলতি সরিষা মৌসুমে অন্তত 20 টন মধু উৎপাদনের আশা করছেন এই সফল উদ্যোক্তা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এতক্ষণ দেখছিলেন কৃষি সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।